अरे आकल न हो गाफिल तुझे इस दुनिया से जाना है। এ দোস্ত, তুমি আল্লাহর সামনে কি নিয়ে হাজির হইবা? তুমি শুধুমাত্র সকালবেলা ঘর থেকে বের হলো, সারাদিন তুমি কাজ করলা, রাতের বেলা ঘরে আসে ঘুমাইয়া গেলা, রাত দিন তুমি দুনিয়া নিয়ে তুমি ব্যস্ত থাকলা। এ দোস্ত, তোমার কি মনে পড়ে না আসমানের মালিক কোথায়, জমিনের মালিক কোথায়, আমাকে কার কাছে যেতে হবে? তোমার কি একটু মনে পড়ে না? ও দোস্ত, তোমার মহল্লায় কি কেউ কোনোদিন মারা যাওয়ার পর তুমি কি কোনোদিন আওয়াজ শোনা নাই? একটি সুখ সংবাদ, একটি সুখ সংবাদ, অমুক মহল্লার অমুকের সন্তান মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কেবল দোয়া নয়, এটা কেবল দোয়া নয়, দোয়া মনে করে নয়, এটা হলো একটা বড় মেসেজ, একটা মেসেজ। মাইকের মধ্যে মৃত্যুর সংবাদ প্রচার করবার সময় জগৎবাসীকে একটা মেসেজ দিয়ে যায়, মেসেজ দিয়ে দেয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়াতে কেউ তাকে নাই, দুনিয়াতে কেউ থাকতে পারবে না, দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া ছাড়তে হবে, ছাড়তেই হবে। क्या सामान लाया मुसाफिर सफर तेरा है बईद, क्या सामान लाया मुसाफिर सफर तेरा है बईद, रंज के दरिया में किश्ती मौज तूफा है मजीद। ए নুরুল কুরআন মহিলা মাদ্রাসার মাহফিলের সমাবেত মুসলমান, একটু চোখটা বন্ধ করে একটু নিজের অতীত নিয়ে একটু ভাবো। আল্লাহু আকবার। আমি আমার জিন্দেগিটা কিভাবে কাটাইলাম? মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত গুনাহ আর গুনাহ। আমি গতকালও গুনাহ করেছি, আমি এর আগের দিনও গুনাহ করেছি। এমন কোন রাত নাই যে রাতে গুনাহ করি নাই, এমন কোন দিন নাই যে দিনে গুনাহ করি নাই। আল্লাহু আকবার। আমি এবার কবরের মধ্যে একাকী কিভাবে ঘুমাবো? আমি আমার মালিকের সামনে কোন চেহারা নিয়ে হাজির হব? ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ বলেন ওই দিনকে ভয় করো যেই দিন তোমাকে আমার কাছে আসতে হবে। সুবহানাল্লাহ। আরে আকেল নহু গাফিল তুঝে ইস দুনিয়া সে জানা है कि एक दिन अपना मुंह खुदा को भी दिखाना है। সারা দুনিয়ার মানুষ আমাকে ভালো বলে, কিন্তু আমাকে মালিক ভালো বলে না। সারা দুনিয়ার মানুষ আমাকে বাহাবা দেয়, কিন্তু মালিকের লিস্টিতে আমি কালো লিস্টের কালো তালিকার মধ্যে আমার নাম। আল্লাহু আকবার। এই বাহাবা দিয়ে কোনো ফায়দা হবে না, এই বাহাবা দিয়ে আল্লাহ সম্মান দিয়ে কোনো লাভ হবে না। দোস্ত, তুমি শ্রমিক, তুমি গার্মেন্টসে কাজ করো, তুমি দোকানে কাজ করো, আপনি যেখানে থাকেন না কেন ওই জায়গায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই মালিকের সাথে একটু যোগাযোগ করতে পারো কিনা দেখো। নমি গোয়ম কে আজ আলম জুদাবাস, নমি গোয়ম কে আজ আলম জুদাবাস, বাহারে কারে কে বাসি বা খুদাবাস। ও দোস্ত, আল্লাহু আকবার কবীরা। মালিকের সাথে একটু যোগাযোগ করতে পারো কিনা দেখো। যদি মালিকের সাথে যোগাযোগ করতে পারো, ওই মৃত্যুর বিছানায় যখন কেউ আমাকে তোমাকে সাপোর্ট দিতে পারবে না, আমার কেউ কোনো একটা এক সেকেন্ড এক জাররা পরিমাণ অক্সিজেন আমাকে দিতে পারবে না, এক মিনিট হায়াত আমাকে দিতে পারবে না, সবাই চতুর্পাশে বসে কান্না করবে, এছাড়া কিছু করতে পারবে না। দুনিয়া যখন ছাড়তে হবে তখন আমার মালিকের পক্ষ থেকে ডাক আসে, বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক। এ নফসে মুতমাইন্না, পবিত্র আত্মা, এবার ফিরে যাও। আসো বলে নাই, কিন্তু জাহান্নামীদেরকে বলবে উখরিজি ইলা রাব্বিক, উখরুজি উখরুজি, বের হও। এ নাফরমান বেনামাজি মদকুর সুদকুর ঘুষখোর আল্লাহর দুশমন
দুশ্মন, আল্লাহর দুশ্মনের জানটা বের হও বের হও বের হও বলবে, কিন্তু ইমানদার আল্লাহওয়ালাদেরকে বলবে কি, ইরজিই ইলা রাব্বিক, ইরজিই ইলা রাব্বিক, এমন রবের দিকে ফিরে যাও, তোমার রবটা কেমন, রাদিয়াতাম মারদিয়া, যে রব তোমার উপর রাজি আছে, যে রবের উপর তুমিও রাজি ছিলা। সুবহানাল্লাহ। तमन्ना है कि अब कोई जगह ऐसी कहीं मिलती, तमन्ना है कि अब कोई जगह ऐसी कहीं मिलती, अकेले बैठे रहते याद उनकी दिल नशी होती। ओ दोस्त একটু মালিককে ডাক দাও না, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এ দোস্ত, আজকের মাহফিলে বসে চোখের পানি ফেলে মালিকের সাথে একটু তওবা করার কথা বলো। ও আল্লাহ, তোমার দেওয়া নিয়ামত বুক করলাম, তোমার দেওয়া নিয়ামত বুক করলাম, আর নাফরমানি করেছি তোমার দেওয়া চোখ দ্বারা গুনাহ করেছি, তোমার দেওয়া কান দ্বারা গুনাহ করেছি, তোমার দেওয়া জবান দ্বারা গুনাহ করেছে রে মালিক। ও মালিক, ওয়া মাইয়া গফিরুয যুনুবা ইল্লাল্লাহ। ও আল্লাহ, তুমি ছাড়া তো আমাদের আরেকজন আল্লাহ নাই। ও আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। আমিন বলেন আমিন। मैं तो मजबूर सही अल्लाह तो मगर मजबूर नहीं, मैं तो मजबूर सही अल्लाह तो मगर मजबूर नहीं, मैं तुझसे दूर सही अल्लाह तो मगर दूर नहीं। আল্লাহু আকবার কবীরা। আল্লাহকে ডাক দিলে আল্লাহ শোনেন, কারণ শুনবে না কেন? আল্লাহ বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। এ দোস্ত, আল্লাহ পাক আমাদেরকে নসিহত করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার নরনারী, আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, তোমাকে একটু চিন্তা করা দেখো, তোমার একটু ফিকির করা প্রয়োজন, একটু চিন্তা করা প্রয়োজন, একটু ভেবে দেখা প্রয়োজন। কাল হাসরের ময়দানে তুমি মালিকের সামনে কি নিয়ে হাজির হবে? আল্লাহু আকবার। আমি কে, আমি কোথায়, কার কাছে যাব, কি নিয়ে যাব, আমার কোনো টেনশন নাই দোস্ত। কেবলমাত্র টাকা টাকা, গাড়ি গাড়ি, বাড়ি বাড়ি বাড়ি, ফ্ল্যাট প্লট, ফ্ল্যাট প্লট, টাকা গাড়ি বাড়ি নারী। আমার জিন্দগিটা দুনিয়া দুনিয়া দুনিয়া। জিকিরে দুনিয়া করকে দেখা, ফিক্রে উকবা করকে দেখ। জিকিরে দুনিয়া করকে দেখা, ফিক্রে उकबा करके देख, सबको अपना करके देखा, रब को अपना करके देख। ए दोस्त, दुनिया दुनिया অনেক দিন করলেন, এবার একটু আল্লাহু আল্লাহ, আল্লাহকে একটু ডাক দিয়ে দেখেন না, আখিরাতের ফিকির করে দেখেন না, আখিরাতের তৈরি গ্রহণ করেন না। মত যখন আসবে 1 সেকেন্ড সময় তো দিবে না। আল্লাহু আকবার কবীরা। দোস্ত, আমার হাতে সময় নাই। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা কিতাবের মধ্যে উল্লেখ করলেন, ওই ঘটনা ইঙ্গিত দিব, পরিপূর্ণ বলার সময় নাই। কারণ আমি সারা দেশে আলহামদুলিল্লাহ দাওয়াতের নিয়তে কথা বলতেছি। একটা আজমা করেছি, সিদ্ধান্ত নিয়েছি, কেউ দাওয়াত দিল কেউ দাওয়াত না দিল, রাত 10টার পরে বয়ান করব না। আল্লাহু আকবার কবীরে, নিয়তে আমি আজকে এসেছি, অল্প সময় কথা বলবো। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একজন বড় আল্লাহর কুতুব ছিলেন,
বাগদাদের কুতুব। এক জামানার মধ্যে বাগদাদ আল্লাহওয়ালাদের শহর ছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহওয়ালাদের, জুড়ে বলেন না, আল্লাহওয়ালাদের, আল্লাহওয়ালা চিনেন কিনা? জি, আজকাল দুনিয়ার সমস্ত আন্তর্জাতিক ইহুদি খ্রিস্টান তাগুতি শক্তি মিলে একটা সিদ্ধান্ত পাকাপোক্ত করছে, কি? আলেমদের কাছ থেকে মুসলমানদেরকে বিচ্ছিন্ন করতে হবে, আলেমদেরকে অপমানিত করতে হবে, আলেমদেরকে সমাজের মধ্যে লাঞ্ছিত করতে হবে, আলেমদের দোষ প্রকাশ করতে হবে, আর সাধারণ পাবলিককে আলেমদের থেকে দূরে রাখতে হবে। তাহলে কি হবে? সহজে আলেমদের থেকে দূরে থাকবার কারণে সহজে জাহান্নামে যাওয়া যাবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহু আকবার। বাগদাদ ইরাকের মধ্যে একজন বড় বুজুর্গ ছিলেন, আল্লাহর কুতুব ছিলেন। আল্লাহর কুতুব বলে, আল্লাহর কুতুব কারা? আল্লাহর ওলি কারা? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যুকিরাল্লাহ, বলে যার চেহারা দেখলে কার কথা স্মরণ হয়? জোরে বলেন, আরো জোরে বলেন। বলে যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়। সুবহানাল্লাহ। মুহাম্মদ বিন হুসাইন বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি নামক একজন বড় বুজুর্গ ছিলেন বাগদাদে। উনি ওনার নিজের ঘটনা কিতাবের মধ্যে উল্লেখ করলেন। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহর কিতাবে আমি পড়েছি, মুহাম্মদ বিন হুসাইন বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি উনি এক সময় হজের সফরে মক্কাতুল মুকাররমায় অবস্থান করতেছিলেন। গাজীপুরের সাধারণ ইমানদার ধর্মপরায়ণ মুসলমান পর্দার আড়ালে বাসায় বসা আমার পর্দানিসীন মা বোনগণ, ঘটনাটি শুনেন। হয়তো আখিরাতের ফিকির তৈরি হবে, আপনার সহযোগী হবে। মুহাম্মদ বিন হুসাইন বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি হজের সফরে মক্কাতুল মুকাররমায় গেলাম। আমি আল্লাহর ঘর তাওয়াফ করে একদিন মসজিদুল হারাম থেকে বের হচ্ছিলাম। হঠাৎ করে কানের মধ্যে একটা আওয়াজ আসলো, মাইয়াশতারি মিন্নি হাযিহিল জারিয়া, আমার কাছ থেকে এই বাঁদিটি, এই দাসীটাকে কিনবা। হাতের মধ্যে একটা দাসী, দাসী মানে এক জামানার মধ্যে দাস দাসী বেচা কিনা হইতো, নারী পুরুষ বেচা কিনা হইতো, তাদেরকে গোলাম বাদী দাস দাসী বলা হতো। মুহাম্মদ বিন হুসাইন বাগদাদি বলেন, একজন বয়স্ক লোক ডাক দিয়ে বলেন, মাইয়াশতারি মিন্নি হাযিহিল জারিয়া, আমার হাত থেকে এই বাঁদিটা, এই দাসীটা কে কিনবে? মুহাম্মদ বিন হুসাইন বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কুতুব, জামানার ওলি, উনি চিন্তায় পড়ে গেলেন। মক্কাতুল মুকাররমা আল্লাহর ঘর তাওয়াফ করবার জন্য লোকজন যায়, ব্যবসা করার জন্য যায় না, গোলামবাদী কিনবার জন্য, গোলামবাদী বেচবার জন্য যায় না। কিন্তু এই আল্লাহর বান্দা নিজের দাসীটা কেন বিক্রি করে? মনে হয় টাকার প্রয়োজন। আমি ওই বয়স্ক লোকের কাছে আসলাম, জিজ্ঞেস করলাম, হে চাচা, আপনি দাসী বিক্রি করবেন কেন? বলে, আমার টাকার প্রয়োজন, আমার এই দাসীর প্রয়োজন নাই, আমার এই দাসী প্রয়োজন নাই বিদায় আমি, আমার টাকার প্রয়োজন, আমি বিক্রি করব কম মূল্যে, একেবারে স্বল্প মূল্যে। মুহাম্মদ বিন হুসাইন বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেলেন, বলে কম মূল্যে বিক্রি করবে? আমি জিজ্ঞেস করলাম মূল্য কত টাকা? তখন টাকাকে বলা কত আশরাফি, বলে মাত্র 20 আশরাফ, 20 আশরাফ। কয়টা? 20 টাকা, 20 আশরাফি, 20 টাকা। বলে 20 টাকা দিয়ে বিক্রি করব। মুহাম্মদ বিন হুসাইন বাগদাদি মায়া লেগে গেল বয়স্ক লোকের উপর, তার টাকার প্রয়োজন, তাকে 20 টাকা দিয়ে দাসীটা কিনতে যখন গেলেন, যেই মাত্র আল্লাহু আকবার কাবীরা দাসী কিনতে গেলেন, তখন ওই মালিক, দাসীর মালিক বললেন, হে আল্লাহর বান্দা হাজী সাহেব, আপনি এই দাসী কিনবেন কম দামি, আমি দাসী বিক্রি করবার একটা কারণ আছে। কারণ? বলে কি কারণ? বলে এই দাসীর মধ্যে কিছু দোষ আছে। দোষ কি আছে? জোরে বলেন। কিছু দোষ আছে। দোষ
দেখবেন কিছু মোবাইল যদি মনে করেন 5,000 টাকা দামের মোবাইল 500 টাকা দিয়ে কে বিক্রি করলে আমরা কি বুঝি সমস্যা আছে, চুরাই মোবাইল নাকি। মুহাম্মদ বিন হোসেন বাগদাদি অবাক হয়ে গেলেন, বর্তমান জামানার মার্কেটে দাসীর দাম অনেক টাকা, মাত্র 20 টাকা দিয়ে কেন দাসী বিক্রি করতে চাই। জিজ্ঞেস করলাম কি সমস্যা। এ গাজীপুরের মুসলমান এই কথাটি ভালোভাবে কান খুলে বুঝেন। বলে সমস্যা কি, ওই জামানার দোকানদাররা সরল মন ছিল, ভালো ভালো লোক ছিলেন। ওই জামানার কাস্টমারও ভালো ছিল, দোকানদারও ভালো ছিল। তারা 1 নম্বর মালকে 1 নম্বর মাল বলে বিক্রি করত, 2 নম্বর মালকে 1 নম্বর মাল বলতো না। বুঝাবার হাতে সময় আমার নাই, কিছু উদাহরণ দিয়ে বুঝাইলে বুঝতে পারতেন। আল্লাহু আকবার কাবীরা। বলে 20 টাকা, কারণ কি? বলে কিছু দোষ আছে। দোষ? বলে কি দোষ? বলে 60টা দোষ আছে। কয়টা দোষ? একটু আঙ্গুল দেখান তো। 60 কয়টা? 60টা দোষ। আজকে দোষের কথা শুনে যাবেন, আল্লাহ তৌফিক দিলে আরেকদিন শুনবেন। আসলে 60টা দোষের কথা শুনবেন। বলে এই দাসীর মধ্যে কয়টা দোষ? আমার যুবক ভাইরা বলেন কয়টা দোষ? পিছনে বলেন 60টা দোষ। বলে এই দাসীর মধ্যে 60টা দোষ। 1 নাম্বার দোষ, এই দাসী হাসে না। এই দাসী, আল্লাহু আকবার বলেন, বুঝেন নাই? 1 নম্বর দোষ কি? এই দাসী হাসে না। 2 নম্বর দোষ, এই দাসী কান্না করে বেশি। 3 নম্বর দোষ, এই দাসী গল্প গুজব করে না। 4 নম্বর দোষ, এই দাসী রাতের বেলা ঘুমাই না। কয়টা দোষ? 1 নম্বর দোষ, এই দাসী হাসে না। 2 নম্বর দোষ, এই দাসী কান্না করে বেশি। 3 নম্বর দোষ, এই দাসী গল্প গুজব করে না, আড্ডাবাজি করে না। 4 নম্বর দোষ, এই দাসী রাতের বেলা ঘুমাই না। মুহাম্মদ বিন হোসেন বাগদাদি জামানার আল্লাহর কুতুব শুনবার সাথে সাথে মাথায় টনক নড়ে উঠল। কি কয়? এই দাসীর দোষ 4টি। 1 নম্বর, জুড়ে বলতে হবে। 2 নম্বর, সুবহানাল্লাহ, কাঁদে বেশি। 3 নম্বর, গল্প গুজব আড্ডাবাজি। 4 নম্বর, আমার পিছনে বাইরে কি বলতে পারবেন? আমি সময় পাস করবার জন্য কথাগুলো জিজ্ঞেস করতে, বিষয়টা সেরকম নয়। আসছেন যে হয়তো কিছু বুঝে যান। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমি আখিরাতের ফিকিরের আলোচনা করতেছিলাম। বলেন 4টা দোষ। 1 নম্বর, জুড়ে বলেন, হাসে না। 2 নম্বর, কাঁদে বেশি। 3 নম্বর, গল্প গুজব করে না, আড্ডাবাজি। 4 নম্বর, রাতের বেলা। মুহাম্মদ বিন হোসেন বাগদাদি অবাক হয়ে গেলেন, তাড়াতাড়ি 20 টাকা দিলেন, 20 আশরাফি দিলেন। কারণ মুহাম্মদ বিন হোসেন বাগদাদি বুঝে গেলেন এই 4টা দোষ তো 4টা দোষ নয়, এই 4টা দোষ আল্লাহর ওলিদের পরিচয়। আল্লাহর ওলিদের পরিচয়। কারণ আল্লাহ ওয়ালারা হাসে না। মা যহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা তাবাসসুমা। বিশ্বনবী কোনদিন হাসে নাই, মগর তাবাসসুম করেছেন, মুস্কি মুস্কি হেসেছেন। কিলকিল করে অট্ট হাসি আল্লাহর হাবিব কোনদিন দেন নাই। 2 নম্বর, তার মধ্যে 2 নম্বর দোষ হলো সে কাঁদে বেশি। আল্লাহর হুকুম, ফালিয়াযহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহু আকবার। 3 নম্বর, সে গল্প গুজব করে না, আড্ডাবাজি করে না। 4 নম্বর, রাতের বেলা ঘুমাই না। আল্লামা জালালউদ্দিন রুমির কথা মনে পড়ে গেল। আল্লাহর ওলি আল্লামা আরিফ বিল্লাহ জালালউদ্দিন রুমি বলেন, সাশমাহায়ে আশিকারা খাবনিস, সাশমাহায়ে আশিকারা খাবনিস, হিজে দম আসাশ মাহাবে আবনিস। আল্লাহু আকবার। বলে তুমি কি তোমার এলাকার মধ্যে কোনো আল্লাহর বন্ধু দেখতে চাও?
তুমি কি গাজীপুরের মধ্যে কোনো আল্লাহর আশিক দেখতে চাও কিনা? তুমি কি তোমার ডানে বামে কোনো আল্লাহর বন্ধু দেখতে চাও কিনা? বলো যে আল্লাহর বন্ধু যদি দেখতে চাও, আমি তোমাদেরকে আল্লাহর বন্ধুর দুইটা আলামত নিদর্শন বলে দিই। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার, চশমাহায়ে আশকারা খাবনিস হিচে দম চশমাহাবে আবনিস। বলে আল্লাহর আশিকরা কোন সময় চোখের মধ্যে পানি ছাড়া থাকে না, চোখের মধ্যে পানি থাকে। সুবহানাল্লাহ। খুশনামায়াত নালায়ে সবহায়তু, খুশনামায়াত নালায়ে সবহায়তু, জৌকে হাদা রমজে ইয়া রব হায়তু। আল্লাহু আকবার। আজকে মানুষ বেশি হাসতে জানাকে যোগ্যতা মনে করে। না না না, ও দোস্ত, তোমার ডানে বামে কোনো কান্নাওয়ালা কাউকে পাও কিনা দেখো। কান্নাওয়ালা কেউ থাকলে তার কাছে যাও, কান্নাওয়ালার কাছে গিয়ে বসো। কলবে জাকের দে মুঝে और रोने वाली आंख दे ताके मैं रोता रहूं तेरी रज़ा की वास्ते। ला इलाहा इल्लल्लाह, बोलें ना, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। আমাদের বয়স বেশি না, আমাদের মতো গুনাহগার জমিনে কেউ নাই। তবে যাদেরকে দেখেছি তারা ওয়াজ করতেন মাগরিবের পরে, বিচ্ছিন্ন ঘটনা এশারের পরে ওয়াজ করতেন। আমরা যাদেরকে দেখেছি, যাদের কয়েকজনকে দেখি, সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাই, আমার আব্বার শায়েখ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাই, মাগরিবের পরে কোনোদিন ওয়াজ করতেন না। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, উজানির দেখি নাই, শুনেছি। মাগরিব এশার পরে রাত 11-10টার পরে বয়ান করতেন না। না তাবলিগে জামাতের এস্টঙ্গি ইস্তামার মধ্যে এশারের পরে বয়ান আছে, না সরমুনের মাহফিল এশারের পরে বয়ান আছে। কারণ সারা রাত বয়ান করাচ্ছে, শেষ রাত্রে উঠে ওযু করে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহু আল্লাহ, বলেন না, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জিকির হক আহমদ গজাই রুহেরা, জিকির হক আহমদ গজাই রুহেরা, মরহম আহমদ ই দিলে মজরুহেরা। মা দর্দ জাহাं গैर खुदा यार नदारेन जुज़े याद खुदा ही जे दिगर कार नदारे। আজকাল মানুষের অভাব নাই, তবে কান্নাওয়ালা মানুষের অভাব। ও দোস্ত, কান্নাওয়ালা মানুষের অভাব। এক সময় ওয়াজ মাহফিল নামক এই মঞ্চ ছিল কান্নাওয়ালাদের মঞ্চ। আল্লাহু আকবার। নিজের চোখে দেখেছি ওয়াবদা কলোনিতে সরমনের মরহুম সৈয়দ ফজলুল কলিম রহমতুল্লাহি আলাইহি বয়ান করতেছিলেন। মতজিল থানার ওসি সাহেব কানে কানে বললেন, হুজুর ওয়াজ বন্ধ করেন। কি ওয়াজ বন্ধ করেন? বলে কেন? ওয়াজ বন্ধ না করলে মানুষ সব মারা যাবে, মাঠের অবস্থা ভালো না, মানুষ মারা যাবে। আল্লাহু আকবার। কাঁধের মধ্যে গামছা রাখতেন, নাকের পানি মুছবার জন্য নয়, চোখের পানি মুছবার জন্য। আল্লাহু আকবার। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি বলে, আল্লাহু আকবার, একটা গামছা রাখতেন চোখের পানি মুছবার জন্য। আল্লাহর পাকের বাজার আশিকরা ছিলেন চোখের পানি মুছবার জন্য, তারা ব্যবস্থা রাখতেন। ও দোস্ত, একটু শেষ রাত্রে উঠতে পারো কিনা দেখো, কোন আল্লাহওয়ালার সাথে হাত লাগাইতে পারো কিনা দেখো। আল্লাহু আকবার। আর কতদিন ঘুমাইবা, আর কতদিন ঘুমাইবা? মौत को मत दूर समझो, मौत है हर दम करीब। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब। कौन होगा यार तेरा घूर जाने के लिए। কেউ যাবে না কবরে, কেউ যাবে? দুনিয়া বড় স্বার্থপর, কেউ যাবে না। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी। दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। শেষ, নিঃশ্বাস বন্ধ হওয়া শেষ।
आई कज़ा बाहोश को बेहोश करगी, आई कज़ा इज़ा जा अजलुहुम ला यस्ताखिरून साअतन वला यस्तक़दिमून। आई कज़ा बाहोश को बेहोश करगी, हंगामाए हयात को खामोश करगी। ও আল্লাহ, আপনি আমাদের সকলকে কান্নাওয়ালা বানায়া দেন। জোরে বলেন না, আমিন বলেন না। ইয়া আল্লাহ, সবাইকে কান্নাওয়ালা বানায়া দেন। ইয়া আল্লাহ, সবাইকে জিকিরওয়ালা বানায়া দেন, সবাইকে তাহাজ্জুদওয়ালা বানায়া দেন। আল্লাহুম্মা আমিন বলেন না, আমিন বলেন না। মুহাম্মদ বিন হুসাইন বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি বুঝে গেলাম এই চারটা দোষ নয়, বরং আল্লাহর ওলিদের পরিচয়। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি কোনোদিন কোনো আল্লাহর আশেক পেয়ে যান, হাক লাগাবেন। আল্লাহর ওলিরা কি বলেন? ও মেরে লমহাত জো গুজরে খুদা কি ইয়াদ মে, वो मेरे लम्हात जो गुजरे खुदा की याद में, बस वही लम्हात मेरी जिस्त का हासिल रहे, मेरे जिंदगी का हासिल मेरे जिस्त का सहारा, मेरे जिंदगी का हासिल मेरे जिस्ता का सहारा, तेरे आशिकों में मरना तेरे आशिकों में जीना। आमीन। सोहबत सालेह तुरा साले कुनद, सोहबत ताले तुरा ताले कुनद। এই আল্লামা রুমির কথা শেষ করতে পারবো না। কি বলে? তুমি আল্লাহর সাথে একটু দেখা করতে চাও কিনা? কে চাই বলেন? মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাহু, রাওয়াহু তিরমিজি। আল্লাহর সাথে যদি কেউ দেখা করতে চায়, আল্লাহর মজলিসে যদি কেউ বসতে চায়, আল্লাহু আকবার। আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, হারকে খাখাদ হামনশিনি বাহুদা গুনশিনাত দর হুজুরে আউলিয়া। আল্লাহু আকবার। আর করাচি হযরত কি বললেন? হাকিম আখতার রহমতুল্লাহ বলেন, মায়াসচার সুমরা আমদ বজানে আশিকা আমদ, হামি বিনম কে জান্নাত বর যে আসমা আয়াত। আল্লাহু আকবার। কথা শেষ করতে পারতেছি না। চারটা দোষ না চারটা গুণ? জোরে বলেন। চারটা দোষ না চারটা গুণ? চারটা দোষ না চারটা গুণ? এক নাম্বার, বাবার বয়সে চাচার বয়সে শ্রদ্ধার পাত্র যুবক ভাইরা প্রত্যেককে বলি, ৬০ গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করেন, ইনশাআল্লাহ বলেন। কেউ আপন না। কে বলেছে দুনিয়াতে আপন? কেউ না, সব স্বার্থপর। কে স্বার্থপর? সারা জীবন ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, একটু নির্বিশল ইমাম সাহেবকে আউট করে দে। কিসের আপন? সারা জীবন খাওয়াইলেন, একটু নির্বিশলে শত্রু হয়ে যায়। স্বার্থ যখন শেষ, বলেন না, সব শেষ। যত দিবেন তত দেন। হালমিন মজিদ। দুনিয়াতে কেউ আপন নাই। আপন কে? আরো জোরে বলেন, একটু দেখায় বলেন, আরো জোরে বলেন। আল্লাহু আকবার। বলে ৪টা দোষ। আল্লামা রুমি বলেন, ৪টা দোষ আল্লাহওয়ালাদের পরিচয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহওয়ালাদের পরিচয়। আল্লাহওয়ালা চোখে দেখেন না, তাই না? আল্লাহওয়ালা চোখে দেখেন না, হ্যাঁ দেখেন না। বলে আল্লামা রুমি বলেন, দুনিয়ার মধ্যে এমন কিছু লোক আছে, রিক্সাওয়ালা, হয়তো ড্রাইভার, হয়তো চাষি, মসজিদের খতিব, ইমাম, আলেম, মুয়াজ্জিন আছে, দেখতে শুনতে তারা আমার মতো আপনার মতো, খাওয়া দাওয়াও করে, বিয়ে শাদিও করে, কোনা বাড়িতেও যায়, গাজীপুরেও যায়, চাষাবাদও করে, বিবির কাছেও যায়, বিয়ের বাড়িও যায়, সব কিছু করে। তারা সব কিছু করে ঠিক, কিন্তু 24 ঘন্টা এই দিলটা আল্লাহ আরশ পাহারা দেয়। বাজাহের বা হামা গুফতু শনো দাস, ওয়ালে দিলদার দিগার যায় গরু দাস। বাজাহের বা হামা মরদম নশিতা, বাবাতেন উ হামা খাতের গুজশিতা। দেখতে শুনতে আমার মতো আপনার মতো,
दुनिया के मशगलों में भी ये बाखुदार है, सबके साथ रह के भी सबसे जुदा रहे। সাইটটা দোষ। মুহাম্মদ বিন হোসেন বাগদাদি বলেন, আমি কিনলাম, আমি কিনে তাঁবুতে নিয়ে আসলাম। তাঁবুতে কোথায় আনলাম? আমার সময় শেষ। তাঁবুতে নিয়ে আসলাম। তখন 5 স্টার 3 স্টার মক্কা মদিনায় হোটেল ছিল না, তখন তাঁবু টাঙ্গায় থাকতেন। তাঁবু মানে বুঝছেন না? তাঁবু, তাঁবু টাঙ্গায় থাকতেন। বলে আমি আমার তাঁবুতে নিয়ে আসলাম। আমার দাসী আমার সামনে বসলো, আমি দাসীর সামনে বসলাম। তার নাম জিজ্ঞেস করলাম। জিজ্ঞেস করার পর সে আমাকে জিজ্ঞেস করতেছেন, খুব খেয়াল করবেন, আর 2 মিনিট কথা বলবো, খুব খেয়াল করেন। বললেন, হে আমার ছোট্ট মুনিব। কি বললেন? হে আমার, বলেন তো আমাদের আসল মুনিবকে? আর এই মানে জোরে বলেন, हम याद करेंगे वो हमें याद करेंगे, यूं ही दिल बर्बाद को आबाद करेंगे, उजड़े हुए दिल को मेरे आबाद करेंगे, बर्बाद मोहब्बत को न बर्बाद करेंगे। अल्लाह अकबर। এই জন্য আল্লাহ দোয়া করতেছেন আল্লাহর মোহাব্বতের জন্য। मोहब्बत अपने मुझको आए खुदा दे, मोहब्बत अपने मुझको आए खुदा दे, खुदाया तू अपना देवाना बना दे, मोहब्बत में तेरी मिटा दे खुदाया, तेरे दर से हमको लगा दे खुदाया। अल्लाह 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 अल्लाह। কি বলতাম? বলে তোমার নাম কি? নাম টাম জিজ্ঞেস করার পর এবার দাসী জিজ্ঞেস করতেছে, হে আমার ছোট্ট মুনিব। মুহাম্মদ বিন হোসেন বাগদাদি বলেন, দাস দাসীরা, মুসলমান দাস দাসীরা তুলনামূলক অশিক্ষিত হয়। তারা টাকার বিনিময়ে এক ঘর থেকে আরেক ঘরে তারা যায়, হাত বদল হয়, কিছুদিন এই ঘরে কিছুদিন এই ঘরে। দাস দাসীর কাজ বুঝাবার সময় আমার নাই। অশিক্ষিত হয়, স্বাধীনতা বলতে তাদের নাই। কিন্তু এই সাধারণ 20 টাকা দামের দাসী, কয় টাকা দামের? সস্তা নাকি দামি? সস্তা দামের দাসী আমাকে জিজ্ঞেস করে, হে আমার ছোট্ট মুনিব। যে মাত্র আমাকে ছোট্ট মুনিব বললেন, আমি অবাক হয়ে গেলাম। এর অর্থ হলে সে আসল মুনিবের খবর জানে। সে আমাকে ছোট্ট মুনিব বলার অর্থ কি বলেন না? সে আসল মুনিবের। আমি অবাক হয়ে গেলাম। আচ্ছা, বলে আমার বাড়ি ইরাকে। কোথায়? ইরাক। তৎকালীন ইরাক বড় একটা সাম্রাজ্যের নাম ছিল। ইরাকের তত্ত্বাবধানে বড় বড় কিছু শহর ছিল, বাগদাদ, কুফা, বাসারা, মৌসুল, বড় বড় শহর ছিল। আমি যখন বললাম আমার বাড়ি ইরাকে, তখন ওই দাসী আমাকে জিজ্ঞেস করতেছেন, ইরাকের কোন এলাকায়? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ কেন বলছেন? না বুঝে বলছেন। বল ইরাকের কোন এলাকায়? এটা বলা সুবহানাল্লাহ কি আছে? হ্যাঁ, এই জামানার যুবকরা ফেসবুকের মাধ্যমে ইন্টারনেটে পুরা দুনিয়ার খবর রাখে। ওই জামানায় কেবলমাত্র যারা দুনিয়া ভ্রমণ করত, ইবনে বতুতার মতো, তারা জানতো কোন দেশের রাজধানী কয়টা, কি শহর আছে না। সাধারণ দাস দাসীর এই খবর রাখার কথা নয়। এই দাসী আমাকে জিজ্ঞেস করে ইরাকের কোন শহরে। আমি অবাক হয়ে গেলাম, এ আমাকে ইরাকের কোন শহর জিজ্ঞেস করতেছে। আমি চুপচাপ। আমাকে জিজ্ঞেস করে, আপনার বাড়ি কি ইরাকের কুফা শহরে? আমি বললাম না। তাহলে কি বসরা শহরে? আমি বললাম না। তাহলে কি মৌসুল শহরে? আমি বললাম না। তাহলে কি বাগদাদ মনে হয়? আমি বললাম হ্যাঁ। সুবহানাল্লাহ বলেন। আমি যে মাত্র বললাম বাগদাদ, হ্যাঁ, সাথে সাথে তার চেহারার রং পরিবর্তন হয়ে গেল। সে বলে উঠল, ওয়াহ ওয়াহ। কি বললেন? ওয়াহ ওয়াহ। কি ব্যাপার? আমি আরো অবাক হয়ে গেলাম। এ দাসী আমার কুফা বসরা সব জিজ্ঞেস করার পর যখন বাগদাদ হ্যাঁ বললাম, এ বলে ওয়াহ ওয়াহ। আমি বললাম তোমার বাড়ি কি বাগদাদ নাকি? সে বলে আমার বাড়ি বাগদাদ না। তাহলে তুমি ওয়াহ ওয়াহ বললা, তোমার চেহারার মধ্যে হাসি আসলো, চোখে পানি, কারণটা কি? বলে আমি বাগদাদ চিনি। বলো তুমি বাগদাদ কেমনে চিনো? বলো বাগদাদ চিনবো না? বাগদাদ হলো আল্লাহওয়ালাদের শহর। কাদের শহর? বাগদাদ হলো আল্লাহওয়ালাদের শহর। বরাবর 10টা। বাগদাদ হলো আল্লাহওয়ালাদের শহর, আল্লাহওয়ালাদের শহর।
যখন বলে আল্লাহওয়ালাদের শহর, আমি আরো অবাক হয়ে গেলাম। 20 টাকা দামের দাসী আল্লাহওয়ালা চিনে? আমি জিজ্ঞেস করলাম, এ দাসী তুমি কি আল্লাহওয়ালা চিনো কিনা? দাসী আমাকে বলে, হে আমার ছোট্ট মনিব, আমি আল্লাহওয়ালাদেরকে চিনব না কেন? কি আমি আল্লাহওয়ালাদেরকে চিনবো না কেন? বলে তুমি আল্লাহওয়ালাদেরকে কেমনে চিনো? বলে আল্লাহওয়ালারা হলেন ওই সমস্ত বান্দা যাদের দিলের মধ্যে আল্লাহ পাকের প্রেমে থাকে, যাদের দিলের মধ্যে আল্লাহ পাকের প্রেমের আগুন থাকে, যাদের কাজ হলো আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে জুড়াইয়া দেয়। আমি শর্ট করতেছি। মোহাম্মদ বিন হুসেন বাগদাদি আরো অবাক হয়ে গেলেন। আচ্ছা তুমি আল্লাহওয়ালা চিনো, তুমি কি কোনো আল্লাহওয়ালা দেখেছো? ওই দাসী বলে, হে আমার ছোট্ট মনিব, ওই জামানার মধ্যে সবচেয়ে বড় আল্লাহর কুতুব ছিলেন মালিক বিন দিনার, মারুফ করকে সিররে সখতি, আল্লাহু আকবার কবীরা। ওই দাসী বলে, হে আমার ছোট্ট মনিব, আল্লাহ পাকের শুকরিয়া, আমি জামানার সবচেয়ে বড় আল্লাহর কুতুব মালিক বিন দিনারকে দেখেছি, আমি মারুফ করকে দেখেছি, আমি সিররে সখতিকে দেখেছি, আমি অসংখ্য আল্লাহর কুতুবদেরকে দেখেছি, আমি মহিলাদের মধ্যে আল্লাহর নেককার বান্দীদেরকে দেখেছি, আল্লাহু আকবার, আমি মাইমুনাকে দেখেছি, আল্লাহু আকবার, আমি রাবিয়াকে দেখেছি, আমি শেওয়ানাকে দেখেছি। মোহাম্মদ বিন হুসেন বাগদাদি এক একটা নাম শুনতেছেন আর অবাক হইতেছেন। মোহাম্মদ বিন হুসেনকে বলতে গিয়ে ওই দাসী একটা নতুন কথা বললেন। বলে, হে আমার ছোট্ট মনিব, আমি সবাইকে দেখেছি, তবে মনের মধ্যে একটা বড় ব্যথা। আমি সবাইকে দেখেছি, মনের মধ্যে বড় একটা ব্যথা। আপনি একটু আগে যার কাছ থেকে 20 টাকা দিয়ে আমাকে ক্রয় করলেন, উনি আপনার হাতে আমাকে বিক্রি করবার আগে উনি আমার হাত ধরে, মাইন্ড করিয়েন না, বলে আমার হাত ধরে, এভাবে হাত ধরে আল্লাহর ঘর তাওয়াফ করেছিলেন। সুবহানাল্লাহ। 7 বার চক্কর দিলে তাওয়াফ হয়। তাওয়াফ করবার পর মাকামে ইব্রাহিমের পিছনে গিয়ে 2 রাকাত নামাজ পড়া হয়। এরপরে হাজী সাহেবানরা মুলতাজাব নামক জায়গায় মন খুলে দোয়া করে। ওই দাসী বলে, আমাকে আমার আগের বয়স্ক মনিব আমার হাত ধরে আমাকে বাইতুল্লাহ তোয়াফ করাইলেন। তোয়াফের মধ্যে আমার মনিব যা যা দোয়া করে আমি আমিন আমিন বলতাম। আমাকে স্বাধীনভাবে কোনো দোয়া করার সুযোগ আমার ছিল না, কারণ আমি একজনের দাসী। যখন নাকি তোয়াফ শেষ করবার পর মুলতাজাম একটা জায়গা আছে, হাজরা আসওয়াদ পাথর আর আল্লাহর ঘরের দরজার মাঝখানে যে জায়গা আছে ওটাকে মুলতাজাম বলা হয়। মুলতাজাম সম্পর্কে বিশ্বনবী বলেন যে এই যা দোয়া করবে আল্লাহ দোয়া কবুল করবে। বলে আমাকে নিয়ে ওই আমার আগের মুনিব মুলতাজাম ধরে দোয়া করে, আমি আমিন আমিন বলি। ওই বয়স্ক আগের মালিক দোয়া করবার ফাঁকে 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 সর্বশেষ একটা কথা বললেন। বলে, আল্লাহ, আমার হাতে একটা দাসী আছে, এই দাসীটা আমার এখন আর প্রয়োজন নাই, এই দাসীটা আমি একটু বিক্রি করতে চাই। আল্লাহ আমাকে একটু এই দাসীটা তাড়াতাড়ি বিক্রি করার তৌফিক দেন। বিক্রি করার, দাসী মানে গরু ছাগল বিক্রি করেন না কোরবানের সময়, ওই রকম আর কি। জায়গা জমিন বিক্রি, হুজুর দোয়া করবেন যেন জায়গাটা ভালো বিক্রি করতে পারি, জমিটা ভালোভাবে বিক্রি করতে পারি। আল্লাহ, আমি এই দাসীটা বিক্রি করতে চাই, দোয়া। এই কথাটি যখন আমার কানে পড়লো, ও দাসী বলতেছে, এই কথাটি আমার কানে পড়বার সাথে সাথে আমার মনটা ভেঙে গেল, আমার চোখের পানি আমি আর ধরে রাখতে পারলাম না। হে আমার ছোট্ট মনিব, এবার আমি আর আমিন আমিন বলি নাই, এবার আমি আমার মালিকের সাথে আমি কথা শুরু করে দিলাম। ও আল্লাহ, ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না, না দুনিয়া সে না দৌলত সে না ঘর আবাদ করনে সে, না দুনিয়া সে না দৌলত সে না घर आबाद करने से तसल्ली दिल को होती है खुदा को याद करने से। कोई मजा मजा नहीं, कोई खुशी खुशी नहीं, तेरे बगैर जिंदगी मौत है जिंदगी नहीं। আয় আল্লাহ, ভালো লাগে না, দুনিয়া বড় স্বার্থপর। আমার মালিকের স্বার্থ শেষ হয়ে যাওয়ার পর এবার আবার আমার মালিক
মালিক আমাকে বিক্রি করতে চাই, ও আল্লাহ আমার দুনিয়া ভালো লাগে না, আমি আপনার কাছে চলে আসব, আমার মৃত্যু হয়ে যায়। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে একটা দোয়া করেছিলেন, আল্লাহুম্মার রাফিকাল আলা, আল্লাহুম্মার রাফিকাল আলা, পাদশাহ মাল মস্তু মা গরিবা হাল মাস, খুবে রোয়া নাজ মস্তু আশিকা दीदार मास, हफत दरिया घर बनो शमतर नगर दद जान मन, शरबते दीदार बायद अजलबे महबूब मन। যার কাছে টাকা আছে সে টাকার অহংকার করে, যার কাছে সৌন্দর্য আছে সে সৌন্দর্য নিয়ে গর্ব করে। আল্লাহর আশিকদের কলবের মধ্যে আল্লাহর মুহাব্বত আছে, আল্লাহু আকবার, তারা 24 ঘন্টা আল্লাহ পাকের মুলাকাতের আশায় থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সে বলে আল্লাহ আমার দুনিয়া ভালো লাগে না, আমার দুনিয়া ভালো লাগে না। আল্লাহ তবে একটা মনের আশা আছে, তবে একটা, আল্লাহ তোমার সমস্ত বন্ধুদেরকে দেখলাম, সুবহানাল্লাহ, কিন্তু তোমার একজন বন্ধু আছে আমি এখনো দেখি নাই, তাকে একটু শেষবারের মতো দেখতে মনে চাই। কারণ আপনার ওই বন্ধু যখন কোরআন তেলাওয়াত করে শ্রোতাদের মধ্যে আল্লাহ ছটপট ছটপট করতে থাকে, ওই বন্ধুকে একটু দেখতে মনে চাই। ওই বন্ধুর নাম হলো মুহাম্মদ বিন হুসেন বাগদাদি। কথা বুঝেন নাই? বলে মুহাম্মদ বিন হুসেন বাগদাদিকে দেখতে মনে চাই। মুহাম্মদ বিন হুসেন বাগদাদি অবাক হয়ে গেলেন, সে কি কয়? আমাকে দেখবার জন্য সে আল্লাহর কাছে দোয়া করে আসছে। আমি যে ঘটনা বলেছি অর্ধেক বলতে পারছি, আর অর্ধেক এখন না। আল্লাহ যদি কোনোদিন মোলাকাত করে ইনশাআল্লাহ। ও আখিরু দাওয়ানা আনিল